निशुम्भदमनि महिषासुरमर्दिनि नमो नमः शिवे। ऐं ह्रीं क्लीं जय चामुण्डे। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া জংশনে নেমে বাসযোগে নিরোল গ্রামে পৌঁছাতে পারলে টোটো করে সহজেই যাওয়া যাবে সতীর ৫১ পীঠের অন্যতম পীঠস্থান মহাতীর্থ অট্টহাসতলায়। পুরাণে উল্লেখ আছে, দেবাদিদেব মহাদেবের যখন সতীর দেহ কাঁধে করে ক্রোধে উন্মাদ হয়ে নৃত্য করছেন, ঠিক তখনই স্বর্গের দেবতারা ভীত সন্ত্রস্ত হয়ে বৈকুণ্ঠ ধামে বিষ্ণুর শরণাপন্ন হন, যাতে মহাদেবকে শান্ত করা যায়। অনেক চিন্তা করার পর বিষ্ণু দেখেন যে সৃষ্টিকে টিকিয়ে রাখতে গেলে সতীর দেহকে বিচ্ছিন্ন করতে হবে, আর ঠিক সেই কারণেই বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে টুকরো টুকরো করে দেন। যেখানে যেখানে টুকরোগুলি পড়ে সেগুলি এক একটি সতীর পীঠস্থান তৈরি হয়। এই মহাপীঠ অট্টহাসও সতীর ঠোঁটের নিচের অংশ পড়েছিল, তাই এর নাম অট্টহাস। অট্টহাসতলা ঢোকার মুখে প্রথমেই পড়বে ঈশানী নদী। এই নদী কালের সাক্ষী হয়ে আজও কুলকুল শব্দে বয়ে চলেছে। মন্দির ঢোকার মুখে দেখা যাবে মহাদেব সতীর দেহ কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে। এই সেই অট্টহাসতলা, যা সতীর ৫১ পীঠের একটি বলে পুরাণে উল্লেখ আছে। মন্দিরে ঢোকার পর আরেকটি শিবের খুব সুন্দর মর্মর মূর্তি দেখা যাবে। মন্দিরটি খুব সুন্দরভাবে বর্তমানে সংস্কার করা হয়েছে। আগে এই মন্দির পুরোটাই জঙ্গলে পরিপূর্ণ ছিল। প্রথমেই চোখে পড়বে নাট মন্দির। নাট মন্দিরটি খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। অনেক পুণ্যার্থী এখানে এসে দীর্ঘক্ষণ ধরে বিশ্রাম করেন। একটু বাঁ দিকে এগিয়ে গেলে ভৈরব মন্দির, আর এইটি হচ্ছে মায়ের মূল মন্দির। মন্দিরটি নতুন করে বর্তমানে সংস্কার করা হচ্ছে। আর এইটি হচ্ছে মায়ের আবক্ষ মূর্তি। এও জানা গেল মায়ের যে কোষ্ঠী পাথরের আদি মূর্তি ছিল সেটি বর্তমানে এখানে নেই, সেটি মিউজিয়ামে রাখা আছে। বর্তমানে এই মূর্তিটি আছে এবং এই মূর্তিটাকেই
নিষ্ঠাভাবে পুজো করা হয়, ভোগ হয়। এখানে প্রতিদিন পুণ্যার্থীদের ভোগ খাওয়ার ব্যবস্থা আছে নির্দিষ্ট মূল্য দিয়ে। তাই তো দূর দূরান্ত থেকে মানুষ এখানে ছুটে আসেন, পুজো দেয় এবং ভোগ খায়। এই যে সামনে যে পুকুরটি দেখা যাচ্ছে, এই পুকুরটি হচ্ছে মায়ের কুণ্ড নামে খ্যাত। আর এইটি হচ্ছে পঞ্চমুণ্ডির আসন। বলা যায় বহু তান্ত্রিক এখানে এসে সাধনা করে গেছেন এবং এই পঞ্চমুণ্ডির আসন অট্টহাস্তলার অন্যতম প্রধান আকর্ষণ। এখানে যে সমস্ত সাধকরা সাধনা করে গেছেন তার মধ্যে দীর্ঘদিন ধরে সাধনা করেছিলেন ভোলা বাবা। তিনি 1120 সালে এখানে আসেন এবং তার সাধনা শুরু করেন। দীর্ঘ 20 বছর তিনি এখানে কাটিয়ে গেছেন। 1140 সালে তিনি দেহত্যাগ করেন। এই সমাধিটি ভোলা বাবার সমাধি। এছাড়া এখানে যারা সাধনা করে সিদ্ধি লাভ করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কৈলাস বাবা, সনদ বাবা, অভয়ানন্দ বাবা, বিজয়ানন্দ সরস্বতীর মতন সাধকরা এখানে সাধনা করে গেছেন এবং সিদ্ধি লাভ করেছেন। আরো জানা গেল এই অট্টহাসে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব, সাধক রামপ্রসাদ, তৈলঙ্গ স্বামী, বিজয় কৃষ্ণ গোস্বামীর মতন মহাপুরুষরাও পায়ের ধুলো দিয়ে গেছেন। এই মন্দিরটি রক্ষাকালীর মন্দির বা রটন্তী কালীর মন্দির। এটি প্রতিষ্ঠা করেছিল বিহারী ডাকাত। তখন অট্টহাসে এই বিহারী ডাকাত বাস করত। শোনা গেল প্রতিদিন মায়ের পুজো করে সে ডাকাতি করতে বের হতো। এমনকি এই জানা গেল এখানে নাকি আগে নরবলি হতো। शुम्भदमनी महिषासुरमर्दिनी नमो नमः शिवे। ऐं ह्रीं क्लीं जय चामुण्डे दुष्टसंहारकारिणी भवभयविनाशिनी भक्तरक्षापरायणे नमो नमः अम्बिके। ॐ প্রতি অমাবস্যায় এখানে নিষ্ঠা ভরে পুজো হয়। এই মন্দিরের যে নিজস্ব দেবোত্তর সম্পত্তি আছে তা থেকেই মন্দিরের খরচপাতি হয় বলে জানা যায়। প্রতি অমাবস্যা, দোল উৎসব, রাস উৎসব, জন্মাষ্টমী, শিবরাত্রিতে এই অট্টহাস্তলায় খুব ধুমধাম হয়, মেলা বসে। এখানে প্রতিদিন প্রচুর ভক্ত আসেন তাদের নানা বাসনা নিয়ে, মায়ের কাছে পুজো দেন, ভোগ খান
মা নাকি কাউকে খালি হাতে ফেরান না বলেই জানা গেল। আর তাই তো দূর দূরান্ত হতে ভক্তরা ছুটে আসেন এই মহাতীর্থ অট্টহাসে। এ যেন এক অমোঘ টান।